আসসালামু আলাইকুম। ভিন্ন মতদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা 2025-26 সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ এটা হচ্ছে তোমার যারা মানবিক ইউনিটের এটা। তো আসলে দেখা যাক। তো এটার আবেদনের সময়সীমা হচ্ছে 29 অক্টোবর থেকে শুরু 2025 এবং এটা 16 নভেম্বর 2025-এ শেষ হয়ে যাবে। অর্থাৎ আর মাত্র তোমাদের হাতে বোধহয় 6 দিন সময় রয়েছে। আজকে তো 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16, 6 দিন সময় রয়েছে। এরপর তোমাদের যে পরীক্ষার সময়, পরীক্ষা হচ্ছে তোমার 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সেটা সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। আচ্ছা, এরপর তোমাদের প্রবেশপত্রটা তোমরা ডাউনলোড করতে পারবে হচ্ছে 30 নভেম্বর থেকে। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগ পর্যন্ত তোমরা প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবা। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, তো এই ইউনিটে আসলে কারা কারা আবেদন করতে পারবা সেই বিষয়টা সম্পর্কে। তো যারা এসএসসি 2020 থেকে শুরু করে 2023 এই সালের ভিতরে পরীক্ষা দিয়েছো, 20, 21, 22, 23, অর্থাৎ এসএসসি 20 ব্যাচ বা 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, এই 4টা ব্যাচ, কিন্তু তোমার এইচএসসি অবশ্যই কি 25 হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ না। ঢাকা ভার্সিটির অ্যাকচুয়ালি কোনো ইউনিটে সেকেন্ড টাইম অ্যালাউ না। তো তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আর একটা বিষয় হচ্ছে কি, এই ইউনিটে তোমরা আর্টসের শিক্ষার্থী হও বা কমার্স বা সায়েন্স, যে কোনো ইউনিটের মানে যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, এই বিভাগে মানে এই ইউনিটে কিন্তু তোমরা আবেদন করতে পারবা। তো মানবিক ইউনিটের থেকে যারা আবেদন করবা তাদের হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি তে তোমার টোটাল পয়েন্ট লাগবে হচ্ছে 7.50, কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি তে পৃথকভাবে তোমার 3 পয়েন্ট থাকতে হবে। আচ্ছা, এরপর বিজ্ঞান ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা তাদের এসএসসি এবং এইচএসসি মিলাই লাগবে হচ্ছে 8 পয়েন্ট, এবং তোমাদের কিন্তু আলাদা করে 3.50 থাকতে হবে। এসএসসি তে আলাদা 3.50, ইন্টারও কিন্তু এইচএসসি তেও আলাদা 3.50 থাকতে হবে। আবার টোটাল জিপিএ কিন্তু আবার 8 লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমার ব্যবসায় ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে তোমার এসসি এবং এইচএসসি মিলে 7.50, এবং আলাদা আলাদা ভাবে তোমার ন্যূনতম 3.0 থাকতে হবে। আচ্ছা, ভর্তি পরীক্ষা তোমার 8টা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এটা খুবই ভালো করেছে, কারণ ঢাকা ভার্সিটির পরীক্ষা আসলে শুধু ঢাকা ভার্সিটি সেন্টার দিলে পরে প্রচুর পরিমাণে গ্যাদারিং হয়। তো যেটা 8টা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কারণে আসলে তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। এরপর আসি হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা আসলে যে কি প্রসেসে হবে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সেটা হচ্ছে এমসিকিউ আর রিটেন থাকবে। এমসিকিউ এর জন্য থাকবে 45 মিনিট, রিটেনের জন্য থাকবে 45 মিনিট। এমসিকিউ এর জন্য 60 মার্ক এবং রিটেনের জন্য 40 মার্ক। আচ্ছা, এমসিকিউ অংশে থাকবে কি, এমসিকিউ অংশে বাংলাতে থাকবে 15 মার্ক, ইংলিশে থাকবে 15 মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে 30 মার্ক। আচ্ছা, রিটেনে বাংলাতে থাকবে 20 মার্ক এবং ইংলিশে থাকবে 20 মার্ক। তোমাদের 5 নম্বর ধরা হয়েছে কত, 40-এ, এবং প্রতিটি ভুল এমসিকিউ উত্তরের জন্য তোমার কত, 0.25 করে নম্বর কাটা যাবে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা জানবো। তোমাকে এমসিকিউ তো অবশ্যই বাংলাতে ন্যূনতম 5, ইংলিশে ন্যূনতম 5, জিকে তে ন্যূনতম 5 পেতে হবে। সরি, এখানে জিকে তে ন্যূনতম 10, জিকে তে ন্যূনতম 10 পেতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার কত, 10 আর 5 15 আর 5 20, এই 20 তোমাকে কিন্তু পেতেই হবে। এবং তোমার আবার কিন্তু এই 20 ন্যূনতম তোমার তো পাওয়াই লাগবে, এবং কম পক্ষে তোমার এমসিকিউ তে কিন্তু 24 নাম্বার পেতে হবে আবার। এবং আবার রিটেন অংশে দেখো, রিটেন অংশে তোমার বাংলাতে 5 থাকতে হবে, ইংলিশে 5 থাকতে হবে, টোটাল মিলে 10। আবার রিটেনে কিন্তু কমপক্ষে আবার টোটাল 11 তোমাকে পাইতে হবে। ঠিক আছে? আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই যে মেধা তালিকার অংশটা হচ্ছে তোমার 120 নম্বরের ভিতরে হবে। 100 নম্বর হচ্ছে তোমার কি, এই যে ভর্তি পরীক্ষার যে কথাটা বললাম, এই যে এমসিকিউ রিটেন, এখানে তোমার 100 নম্বর থাকবে। আর 10-10 যে 20 নম্বর, এই 20 নম্বর হচ্ছে তোমার এসএসসির জিপিএটাকে তোমার 2 দ্বারা গুণ দেবে, এবং এইচএসসির জিপিএটাকে 2 দ্বারা গুণ দেবে। এটা কিন্তু চতুর্থ বিষয় সহ জিপিএটা কাউন্ট হবে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে যারা মানবিক থেকে পরীক্ষা দিবা, বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিবা, ব্যবসা ইউনিট থেকে পরীক্ষা দিবা, তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাই, আমি আর্টসের স্টুডেন্ট, আমি পরীক্ষা দিব, এটা তো আমার ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা। এখানে সায়েন্সের স্টুডেন্ট বা ব্যবসা ইউনিটে মানে ব্যবসায়ী বিভাগ থেকে যারা পরীক্ষা দিতে আসবে, তো তারা তো আর কি আমার সিটটা দখল করে নিয়ে যাবে, বা এটা তো আমাদের প্রতি একটা জুলুম করা হবে। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আসলে কি, এখানে যে টোটাল যে সিট সংখ্যা, এখানে তোমার আলাদা আলাদা কোটা সিস্টেম আছে। অর্থাৎ মানবিক শিক্ষার্থীদের জন্য সর্বাধিক বেশি সংখ্যক সিট আলাদা বরাদ্দ আছে, এরপর বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য, এরপর কি ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ
মানে কেউ বিজ্ঞান বিভাগের হইতে শিক্ষার্থী যারা এই ইউনিটে আবেদন করবে এবং ভর্তি পরীক্ষা দিবে, তাদের কম্পিটিশন শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথেই হবে। তাদের কম্পিটিশন কখনো মানবিক বিভাগের শিক্ষার্থী বা ব্যবসায়িক ইউনিট বিভাগের শিক্ষার্থীদের সাথে হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা বিস্তারিত 2025-26 সম্পর্কে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করার অনুরোধ রইল। তো এতটুকুই ছিল, ধন্যবাদ সকলকে। আর সবাই ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আশা করছি।